ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে গিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি যেটি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ, দল হিসেবে আওয়ামী লীগ বৈধ এবং যে কোনো সময় তার কার্যক্রম নিষিদ্ধের যে সাময়িক নিষিদ্ধের যে বিষয়টা সেটি তুলে নেওয়া হবে। আওয়ামী লীগ কি এখন আর রাজনৈতিক দল বলা যায়? খুবই গুরুত্বপূর্ণ কথা। আওয়ামী লীগকে যারা রাজনৈতিক দল মনে করে তারা রাজনীতি বুঝে না। ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। ফ্যাসিজমের রাজনীতি বলে কিছু থাকে না। একটা সংগঠন, এটা দানবীয় সংগঠন। এই সংগঠনটা টিকায় রাখার জন্য কিছু অলিগার চোরবাট্টারকারী এবং এটা মাফিয়া সংগঠনে পরিণত হয়েছিল। সব কিছু বাদ দেন, বাংলাদেশের রাজনীতিতে 5 তারিখে ভারতের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে না? তাহলে আওয়ামী লীগ এখানে ফেরত আসা মানে হলো একটা ভারতীয় একটা সিস্টার কনসার্ন ফেরত আসা। তো ভারতের একটা ডাইন হাতকে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে পুনর্বাসিত করবে, এটা আপনি মনে করেন কীভাবে? সব কিছু বাদ আপনার। ও যদি কেনিয়াতেও পলায় যেয়ে থাকতো, উগান্ডাতেও যেয়ে থাকতো পলাইয়া, তারপরে ফেরত আসলেও একটা ধরনের কথা উঠতে পারতো যে ঠিক আছে। কিন্তু ভারত থেকে আসা, তার মানে ভারতের একটা ডাইন হাত হিসাবে আসা, এটা বাংলাদেশের মানুষ মানবে না, কোনোদিনও মানবে না। আওয়ামী লীগের প্রশ্নটা আমি মনে করি আওয়ামী লীগকে আপনি ভিকটিম বানানো যাবে না। ভিকটিম বিকাম কিলার্স। আওয়ামী লীগের উপর প্রপারলি জাস্টিস করতে হবে। জাস্টিস, যার যতখানি অপরাধ তার শাস্তি দিতে হবে। আর যারা আওয়ামী লীগকে রাজনীতি মনে করে তাদেরকে পলিটিক্যালি পুনর্বাসিত করতে হবে। আপনি যদি আওয়ামী বিরোধী রাজনীতি করতে চান, আমরা তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে থেকে আমি বলতেছি, সেটা তো শুনলেন না। তাহলে আপনার একটা কাজ হইতে পারে, আপনি রিয়েলি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করেন, যেটা কোনো ট্রাইবাল বিশ্বাসের আপনাকে জিজ্ঞেস করবেন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, আপনি রাজাকার না জঙ্গি, আপনি হিন্দু না মুসলমান, আপনারা জিজ্ঞেস করবো আপনি বাংলাদেশের নাগরিক, আপনি অধিকার ঠিকমতো পাচ্ছেন কি পাচ্ছেন না, রাষ্ট্র এটা জিজ্ঞেস করবে। কিন্তু এখন তো আবার এরকম একটা রাষ্ট্র যদি আপনি গঠন করেন, আপনি পাহাড়ি না বাঙালি এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আপনি নাগরিক, আপনি কি রাইটস এর সমস্যা, কিন্তু আপনি কি পাচ্ছেন না। এখন তো আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি এগুলো জিজ্ঞেস করা যাবে না, বয়ানগুলো তো আবার তৈরি হচ্ছে। এগুলো করা যাবে না। আমি স্বাধীনতার বিপক্ষে ধরেন, হ্যাঁ, এটাতে আপনার সমস্যা কি? আমি বাংলাদেশের আইন মানি কিনা, ঠিকমতো ট্যাক্স দেই কিনা, আমি আপনি সৎভাবে জীবনযাপন করি কিনা, এটা আপনি দেখবেন। আমি কোনো ক্রিমিনালের সাথে জড়িত কিনা, বা আপনি মুক্তিযুদ্ধের বিশাল বড় পক্ষের শক্তি, সারাদিন লুটপাট করেন, দরকার আছে আপনার আমার? তো এগুলো কেন? এই যে দেখেন বাংলাদেশটা দাঁড়ায় নাই কেন? যে জিনিসগুলো দরকার নাই সেগুলোর ভিত্তিতে মানুষকে ট্রিট করা হয়েছে, সমাজকে ভাগ করা হয়েছে। আপনি কি বিশ্বাস করেন? আপনি কত মাত্রার প্রগতিশীল? আপনি কয় জীবীর বুদ্ধিজীবী? এটা তো আমার দরকার নাই। আমি রাষ্ট্র হিসেবে দেখব আপনি রাইট ঠিক মতো পাচ্ছেন কিনা। আমিও রাষ্ট্রকে জিজ্ঞেস করবো, আমি নাগরিক, আমি পাহাড়ি, বা আমি বৌদ্ধ, বা আমি তংচঙ্গা, আমার রাইটস তুমি দাও। দ্যাটস দ্য কোশ্চেন অনলি।